বন্ধুরা, কথায় আছে যে জলে নেমে কুমিরের সাথে লড়াই করতে নেই। এখন এমনটাই হয়েছে মালদ্বীপের সাথে। যে চীনের জন্য ওরা ভারতের বিরুদ্ধে গিয়েছিল, আজ সেই চীন ওদের এমন বড় ধোঁকা দিয়েছে যে মালদ্বীপ সম্পূর্ণ ভিখারিতে পরিণত হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে ওদের জনগণের কাছে পর্যাপ্ত খাবার পর্যন্ত নেই। ফলে তড়িঘড়ি আবারও মালদ্বীপের সরকার ভারতের হাতে পায়ে পড়ে ভিক্ষা চাইছে যে করেই হোক ভারতকে মালদ্বীপকে বাঁচাতেই হবে, তা না হলে মালদ্বীপের যে সাধারণ জনগণ তারা কিন্তু না খেয়ে মরবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, ভারত এবারে এমন চাল দিয়েছে যে সোজা মালদ্বীপের সাধারণ জনগণ এখন ওপেনলি সরকারের বিরুদ্ধে চলে গেছে, যে ওরা ভারতের বিরুদ্ধে গিয়ে বিরাট বড় ভুল করে ফেলেছে। আর এই ভিডিওতে আমি আপনাদের মালদ্বীপের জনগণের রিয়াকশনও দেখাবো যে কিভাবে মাত্র কয়েক মাসেই এই দেশে পুরো গেম পাল্টে গেছে। সবার আগে এই রিপোর্টটা দেখুন। আচমকায় কয়েকদিন আগে মালদ্বীপের তরফ থেকে স্টেটমেন্ট আসে যে আমরা ভারতকে সবচেয়ে কাছের বন্ধু হিসেবে মানি। আর স্বাভাবিকভাবেই আচমকায় এত মিষ্টি মিষ্টি কথার পেছনের আসল রহস্য ছিল যে ওদের দেশে ভয়ানক খাদ্য সংকট শুরু হয়ে গেছে। কেননা গত জানুয়ারি মাসের এই রিপোর্টটা দেখুন, যেখানে মইজু নিজে ঘোষণা দিয়েছিল যে আমরা ভারত থেকে সমস্ত আমদানি বন্ধ করে চীন থেকে সব কিছু আমদানি করব এবং আমাদের এই মুহূর্তে ভারতকে প্রয়োজন। এর ঠিক পরেই শুরু হয় আসল খেলা। ভারতের তরফ থেকেও কী করে, পাল্টা সমস্ত রপ্তানি মালদ্বীপকে বন্ধ করে দেয়। আর দেখতে দেখতে মাত্র 2 মাসে মালদ্বীপে তো ভয়ানক খাদ্য সংকট শুরু হয়ে গেছে। আর স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে ভারত ছাড়া আর কোনো দেশ মালদ্বীপকে বাঁচাতে পারবে না। ফলে তড়িঘড়ি মালদ্বীপের প্রেসিডেন্ট আবারও নির্লজ্জের মতন 180 ডিগ্রি ঘুরে ভারতকে রিকোয়েস্ট করে যে ভারত পুরনো কথা ভুলে গিয়ে নিজেদের যে এক্সপোর্ট সেটা আবারও মালদ্বীপকে চালু করে দিক, তা না হলে আমাদের যে জনগণ তারা তো না খেয়ে মরবে। আর লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ভারত ফাইনালি বিবাদ সত্ত্বেও মালদ্বীপকে বাঁচাতে পুনরায় ওদের দেশে এক্সপোর্ট করার পারমিশন দিয়েছে। আর শুধু তাই নয়, এবারে ভারতীয় হাইকমিশনের তরফ থেকে প্রপারলি প্রেস রিলিজ জারি করেছে, যেখানে স্পষ্ট উল্লেখ করে দিয়েছে যে মালদ্বীপের সরকার আমাদের কাছে সাহায্য চেয়েছে, আর এই কারণেই কিন্তু আমরা পুনরায় মালদ্বীপের খাদ্য সংকট মেটাতে এই সমস্ত এক্সপোর্ট শুরু করেছি। আর এর সাথেই আরও একটা টুইট করে প্রপার ইনফরমেশন দেওয়া হয়েছে ডকুমেন্টসের সাথে যে ভারত কী কী সাহায্য পাঠিয়েছে। এখানে আপনারা পুরো লিস্ট পেয়ে যাবেন, ডিম থেকে শুরু করে আলু, পেঁয়াজ, চাল, আটা, চিনি, ডাল, মোটামুটি সব কিছুই রয়েছে যা ওদের সাধারণ মানুষের প্রয়োজন। কিন্তু এখানে সবচেয়ে মজার ব্যাপার দেখুন, যেটা মালদ্বীপের জনগণকে সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে। গত জানুয়ারি মাসে মালদ্বীপের রাষ্ট্রপতির অফিসে অফিশিয়াল প্রেস রিলিজ দেখুন। এখানে ওরা ভারতকে সরিয়ে চীনের সাথে ডিল সাইন করে এগ্রিকালচারাল এক্সপ্যানশন আর ফুড সিকিউরিটির। অর্থাৎ সোজা ভাষায় ভারতের জায়গায় এখন থেকে চায়না মালদ্বীপের ফুড সিকিউরিটির দায়িত্ব নিয়েছিল, যাতে করে ওদের যা প্রয়োজন সব কিছু সাপ্লাই করবে চায়না, স্পেশালি ক্রাইসিসের দৌড়। কিন্তু হয় এর উল্টো, চীন কিন্তু মাঝপথেই এই এগ্রিমেন্ট থাকা সত্ত্বেও ওদেরকে ধোঁকা দিয়ে দেয়। চীন কী করে, প্রথমত এই মুহূর্তে যেহেতু গোটা বিশ্বে একটা খাদ্য সংকট চলছে, তাই ওরা সমস্ত রপ্তানি বন্ধ করে দিয়েছে। আর শুধু তাই নয়, চাল থেকে শুরু করে একাধিক খাদ্য সামগ্রী উল্টে ওরাই আমদানি করছে। এখন আপনারাই ভাবুন, এমন একটা দেশ কিভাবে মালদ্বীপকে সাহায্য করবে। আর দ্বিতীয়ত, চীন কিছু এক্সপোর্ট করেছিল, কিন্তু সুযোগ বুঝে এটা এত বেশি দাম চাপিয়েছে যে মালদ্বীপের পক্ষে বেশি দিন চায়না থেকে আমদানি করলে নিজেদের যে ইকোনমি সেটা সামলানোই মুশকিল হয়ে পড়বে। যার ফলস্বরূপ মাত্র 3 মাসের মধ্যে গোটা দেশে ইতিহাসের সবচেয়ে বড় খাদ্য সংকট শুরু হয়। আর এর থেকে বাঁচতেই এখন মালদ্বীপ ভারতের পায়ে ধরছে। আর এরপরেই রিপোর্ট অনুযায়ী ভারত সরকার চাল, পেঁয়াজ আর চিনি সহ 6টা আইটেম মালদ্বীপের যে এক্সপোর্টে ব্যান ছিল সেই ব্যান তুলে নিয়েছে। এবং মালদ্বীপের বিদেশমন্ত্রী এই কারণে এখন তো আবার ভারতের গুণগান গাইছে এবং ভারতকে ধন্যবাদ দিয়েছে এই ক্রাইসিসে সাহায্যের জন্য। যদিও এবার এখানে ডেফিনেটলি আপনাদের অনেকের মাথায় প্রশ্ন আসবে যে ভাই আমরা ওদের সাহায্য করছি কেন, ওদেরকে মরতে দিন, পারলে চীন থেকে সাহায্য চাক। তো বন্ধুরা, ভারত এখানে বিরাট বড় একটা গেম খেলেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। মোহাম্মদ মইজু ভারতের বিরুদ্ধে যে বিষ ঢেলেছিল ওদের জনগণের মনে, এখন ভারতের এই অ্যাকশানে সেটাই মইজুর ওপর ব্যাকফায়ার করছে। উদাহরণ হিসেবে এটা দেখুন, ওদের বিদেশমন্ত্রীর টুইট। এখন এই টুইটের কমেন্ট পড়লে আপনারা বুঝতে পারবেন যে মালদ্বীপের হাওয়া কোন দিকে। আলী ইব্রাহিম নামক ব্যক্তির টুইট, যার দাবি মালদ্বীপের জনগণ ভারতের প্রতি কৃতজ্ঞ যে এত বড় মনের পরিচয় দিল, এবং উল্টে ওদের প্রেসিডেন্টের বিরুদ্ধেই কথা বলছে যে কিভাবে ওদের প্রেসিডেন্টের জন্য ভারতের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে। আরও একটা কমেন্ট ইব্রাহিমের তরফ থেকে,
যে ভারত আবারও প্রমাণ করলো যে ওরাই একটা দায়িত্ববান প্রতিবেশী এবং ছোট দেশগুলোর প্রতি ভারতের পলিসিকে নিয়ে ওরা প্রেইজ করছে। কেউ আমাদের বিদেশমন্ত্রীকে ট্যাগ করে ধন্যবাদ দিচ্ছে, তো কেউ এটা বলছে যে আমাদের নিজেদের বিশ্বাসই আমরা হারিয়ে ফেলেছি। এছাড়াও অনেকেও তো এটাও বলছে যে ধন্যবাদ ভারত, আমাদের প্রেসিডেন্ট আর সরকার এখনও পর্যন্ত জিওপলিটিক্স সম্পর্কে জানেই না। আর এইরকম কয়েকশো কমেন্ট রয়েছে, আর প্রত্যেকটা কমেন্টেই কিন্তু একটা কমন ব্যাপার, আর তা হলো মৈজুকে প্রত্যেকেই গালি দিচ্ছে। কারণ স্বাভাবিকভাবেই ওদের ইকোনমি শেষ, মৈজু ভারতের পায়ে ধরছে লোন মাপ চাওয়ার জন্য। ভারতীয়রা বয়কট করায় ওদের ট্যুরিজম মারাত্মকভাবে ক্ষতির মুখে। আর ফাইনালি এখন ওদের শেষ সম্বল ফুড সিকিউরিটি, সেটাও শেষ, চীনও সাহায্য করছে না। ফলে গোটা মালদ্বীপে এই ইস্যুকে কাজে লাগিয়ে বিপক্ষ দলগুলো প্রো ভারত আর অ্যান্টি মৈজু মহল বানিয়ে ফেলেছে। অলরেডি মালের যে মেয়র পদ ছিল সেখানে কিন্তু মৈজু ভোট পায়নি, আর খুব সম্ভবত পরবর্তী ইলেকশনে মৈজুর পুরো সাফ হয়ে যাবে। ফলে ওভারঅল এটা প্রমাণ হয়ে গেল যে মালদ্বীপ হোক বা মালয়েশিয়া, পাকিস্তান হোক বা শ্রীলঙ্কা, যেই ভারতের বিরুদ্ধে গিয়েছে তারাই কিন্তু ভিখারির দশায় পরিণত হয়েছে, আর শেষ পর্যন্ত ভারতের পায়ে পড়েই ক্ষমা চাইতে হয়েছে। আর এটাই হলো ভারতের পাওয়া। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।